আসসালামু আলাইকুম। আজকের আমি শেয়ার করব ময়দা মাখার কোনো রকম ঝামেলা ছাড়া পাউরুটি দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন এরকম একটি মজাদার ও সহজ স্ন্যাক্স এগ ব্রেড রোল। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজের ফলো বাটন প্রেস করে রাখবেন। প্রথমে আমি পুরটা রেডি করে নিব। আর তার জন্য প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা 2-3 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। যে যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণ কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন। হালকা বাদামি করে ভেজে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিম দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি রোলের জন্য ডিমের পুরটা ব্যবহার করব, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পুর ব্যবহার করতে পারেন। তবে ডিমের পুর দিয়েও কিন্তু এই রোলটা খেতে দারুণ লাগে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার ব্রেড রোলের জন্য এখানে আমি 5 পিস নিয়েছি ব্রেড, আর সাইডে ব্রাউন অংশগুলো এভাবে আমি কেটে আলাদা করে নিচ্ছি। অনেক সময় কিন্তু আমরা মায়েরা টেনশনে থাকি বাচ্চার টিফিন নিয়ে। এরকম একটি রোল একদিকে যেমন স্বাস্থ্যসম্মত, অন্যদিকে বানাতে একদমই টাইম লাগে না। আর তাই দেখা যায় এরকম একটি স্ন্যাক্স হতে পারে বাচ্চার টিফিনের জন্য একটি পারফেক্ট আইটেম। সাইডগুলো আমি কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা অংশগুলো না ফেলে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। আর তার জন্য এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে একটি ব্লেন্ডারে খুব মিহি করে আমি ব্লেন্ড করে নিব। আমি এগুলোর সাথে আরও 1 পিস এক্সট্রা পাউরুটি ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য জর্দা রং দিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ডিম নিয়েছি 1 পিস, আর ডিমে সামান্য লবণ দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর লাগবে পানি। একটি বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। এবার একটি পাউরুটির স্লাইস পানিতে ডুবিয়ে সাথে সাথে আলতো হাতে চেপে পানি নিংড়ে ফেলতে হবে। এক্ষেত্রে জোরে চাপ দেওয়া যাবে না, খুবই আলতো হাতে চেপে পানি নিংড়ে নিতে হবে। এবার ভেজানো পাউরুটি টুকরোর অর্ধেক ভাগে এভাবে পুর দিয়ে রোলের শেপ করে নিব। রোলগুলো প্রথমে ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে নিব। তারপর এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। আর এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। রোলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। একটি এয়ারটাইট বক্সে করে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে রোলগুলো দিয়ে দিচ্ছি। এবার রোলগুলোকে এপিট ওপিট করে আলতোভাবে ভেজে নিচ্ছি। এই রোলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে থাকে, তাই একটু সাবধানে এপিট ওপিট করে ভেজে নিতে হবে।
এগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আমার ভাজা হয়ে গিয়েছে। আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।